नमस्कार। भागवत गीता ज्ञान योग श्लोक नंबर 8। परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। পরিত্রাণ করার জন্য, সাধুনাম ভক্তদের, বিনাশায় বিনাশ করার জন্য, চ এবং দুষ্কৃতকারীদের ধর্ম সংস্থাপনের জন্য, সম্ভবামি অবতীর্ণ হই যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য: ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু। কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলো তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধু বলেই বুঝতে হবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তারাই দুষ্কৃতাম পদবাচ্য। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তাদের মূঢ় ও নরাধাম বলা হয়। কিন্তু যিনি সর্বতভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয়। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অন্যান্য ভক্তদের পরিত্রাণ করা। অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, এমনকি ভক্ত যদি তার স্বজন হয়। যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তানরূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা, কিন্তু দুটি কার্যই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসুরিক দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন।